2 নম্বর যে অঙ্কটি আছে 2 নম্বরের 4 নম্বর যে অঙ্কটি আছে 54, 36, 52 এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে 52 জায়গায় হবে হচ্ছে 72। তা আমরা এই যে 54, 36, 72 এর গসাগু নির্ণয় করব। তবে একটি কথা, সেটি হলো আমাদের এই ইউটিউব চ্যানেল এডু রেঞ্জার, ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজ আছে এডু রেঞ্জার নামে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা চাই যে এখানে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো থেকে যাতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয়। কোনো কিছু প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি 01879903939 বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আমরা এখানে দেখি যে 54, 36 আর 72 আমরা গসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখি 54, 36, 72কে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যদি দেখি 54কে 2 দ্বারা ভাগ করা যায়, 36কে 2 দ্বারা ভাগ করা যায় এবং 72কেও 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি 2 দিয়ে যদি 54কে ভাগ করি, তাহলে আমি এখানে পেলাম 27 দুগুণা 54, 18 দুগুণা 36 এবং 36 দুগুণা 72। তাহলে 2 এই মৌলিক সংখ্যা দিয়ে 54, 36, 72কে কিন্তু ভাগ করা যাচ্ছে, 3টা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। এখন আমাদের এখানে যে 27, 18 এবং 36 এই 3টা সংখ্যা আছে, এই 27, 18 এবং 36কে কোন মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো সেটা একটু দেখি। আমি আগেই বলেছি যে সবগুলো সংখ্যা কিন্তু ভাগ করা যেতে হবে মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে আমি 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে কিন্তু সবগুলোকে ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 27কে ভাগ করা যায় না। তাহলে 3 9 27, তারপরে 18 হলে 3 6 18 এবং 36 হলে 3 12 36। তাহলে আমি এখানে যে এগুলো পেলাম সেগুলো 9, 6 আর 12। এখন এই 9, 6 এবং 12কে আবার আমি একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 9, 6 এবং 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ করা যায়। 3 এর পরে যে মৌলিক সংখ্যা 5, এই 5 দিয়ে কিন্তু এটা ভাগ করা যায় না। তাহলে আমি 3 দিয়ে আবার এটা ভাগ করব। 3 3কে 9, 3 দুগুণে 6 এবং 3 এ 4 এ 12 এবং 3 এ 4 12। তাহলে আমি লাস্টে যে উৎপাদকগুলো পেলাম সেটা 3 2 4। এখন এমন কোনো মৌলিক সংখ্যা নাই যে 3 2 4 তিনটা সংখ্যাকে ভাগ করা যায়। অতএব যেহেতু যাচ্ছে না, সেহেতু আমরা 54, 36 এবং 72 যে গসাগু, সেই গসাগু হচ্ছে আমাদের 2, 3 এবং আরেকটা যে 3 আছে, এই 3টা উৎপাদকের গুণফল। বাম পাশে আমরা জানি গসাগুর ক্ষেত্রে নিচে যেগুলো থাকে সেগুলো আমরা নিব না। তাহলে 54, 36 ও 72 এর গসাগু হলো 2 3 3, 2 গুণন 3 গুণন 3 এর হচ্ছে গুণফল। তাহলে আমরা যদি পাই 2 আর 3 গুণ করলে 6, 3 6 18 হবে। তাহলে আমাদের নির্ণয় গসাগু হলো 3 6 18, নির্ণয় গসাগু 3 6 18। তাহলে আমরা সব ধরনের সবগুলো গসাগু এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব। এখন আমাদের এই 2 নম্বর যে গসাগু নির্ণয় ছিল, লাস্ট যে গসাগুটা আছে 5 নম্বর, সেটা হলো 30, 20, 30, 36 এবং 45। 20, 30, 36 এবং 45 এই 4টি সংখ্যা এখানে দেওয়া আছে। এই 4টি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তা আমি এই যে দাগ দিয়ে এটাকে আটকে দিলাম। এখন আমি এমন একটি সংখ্যা, মৌলিক সংখ্যা বের করব যে মৌলিক সংখ্যা দিয়ে 20কে ভাগ করা যায়, 30, 36 এবং 45 4টি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা যে মৌলিক সংখ্যাগুলো আছে আমাদের, আমি এখানে লিখে দিলাম 20, 30, 36, 45 লিখি এখানে। আর যে মৌলিক সংখ্যাগুলো আমাদের আছে 2 3 5 7 11 13 17 19 23, 29 যে সংখ্যাগুলো আছে, তাহলে আমরা যদি দেখি 20কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 30কে পারি এবং 36কেও 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 45কে ভাগ করা যাচ্ছে না। এখন দেখি আমরা যে এই 2 দিয়ে আমি এইগুলোকে ভাগ করতে পারছি, সবাইকে করা যাচ্ছে না। এখন 3 দিয়ে যদি দেখি 20কে করা যায় না, 30 আর 36কে করা যায়, 45কে করা যায় না। আমরা যদি 5 দিয়ে দেখি, আমি 5 দিয়ে 20কে আমি ভাগ করতে পারি, 30কে
5 6 30 ভাগ করা যায়, 36কে করা যায় না। আবার 5 9 45 এটাকেও ভাগ করা যায় 5 দিয়ে। যদি আমরা 7 দিয়ে ভাগ দেখি 20ও করা যায় না, 30 36 45 একটাকেও ভাগ করা যায় না। আবার 7-এর পরে 11 যে মৌলিক সংখ্যাটি আছে সেটাতে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 20 30 36 এবং 45 কোনোটাকেই ভাগ করা সম্ভব নয়। তারপর 13 দিয়ে আমরা যদি দেখি 20 30 36 45 একটাকেও ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে যদি আমি 45 পর্যন্ত 20 30 36 তারপর হচ্ছে 45 পর্যন্ত যদি আমি দেখি 13-র পরে আমাদের মৌলিক সংখ্যা 19 17 তারপরে 19 তারপর 23 তারপর আমাদের যে মৌলিক সংখ্যা আছে সেটি হলো 29। 23-এর পরে 29-এর পর যে মৌলিক সংখ্যা আছে সেটা হলো আমাদের 31। 31-এর পরে যেটি আছে সেটি হলো 37 খুব সম্ভবত। 31-এর পরে যে মৌলিক সংখ্যা সেটা হলো 37 আর 37-এর পরে যে মৌলিক সংখ্যা সেটি হলো 41। 41 মৌলিক সংখ্যা আছে, তারপর আছে 43 আছে। হ্যাঁ, 43-এর পরে আছে হচ্ছে আমাদের 47। তাহলে আমাদের এই যে 45 সর্বোচ্চ এখানে ছিল সংখ্যাটি। তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে কোনোটা দিয়েই কিন্তু 20 30 36 45 একটা সংখ্যাকেও ভাগ করা যাচ্ছে না, একটা সংখ্যাকেও শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। 1 দিয়ে যদি ভাগ করি 20 একে 20 30 একে 30 36 একে 36 এবং 45 একে 45 যা আছে তাই বসে যাবে। কিন্তু এখানে যে বিষয়টা সেটি হচ্ছে এই যে 1, হ্যাঁ 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আমরা জানি। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 1 কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যার যে ডেফিনেশন সেই ডেফিনেশন থেকে আমরা জানি যে 1 মৌলিক সংখ্যা নয়, কারণ 1 মৌলিক সংখ্যা হলে ওই সংখ্যা এবং 1 হতে হবে তার গুণনীয়ক, কিন্তু 1-এর ক্ষেত্রে কি শুধু 1ই তার গুণনীয়ক, এই জন্য 1কে মৌলিক সংখ্যা বলা হয় না। হ্যাঁ, সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেই ছোট মৌলিক সংখ্যা 2। তাহলে আমরা লিখতে পারি 20 30 36 45 সংখ্যাগুলোর মধ্যে কোনো মৌলিক উৎপাদক নেই, কোনো মৌলিক উৎপাদক নেই। 20 30 36 45 সংখ্যাগুলোর মধ্যে কোনো মৌলিক উৎপাদক নাই। অতএব এই যে নেই, যদি কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে গসাগু 1 হয়। হ্যাঁ, কোনো মৌলিক উৎপাদক যদি না পাওয়া যায় তাহলে গসাগু কত হবে? 1 হবে, 0 হবে না, গসাগু হবে হচ্ছে 1। যেহেতু 20 30 36 এবং 45-এর মধ্যে সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ কোনো মৌলিক উৎপাদকই নেই, এই জন্য এটাকে আমরা কত কি করব, এটা হচ্ছে এটা গসাগু হবে 1। সুতরাং আমরা এখানে এটা বলে দিতে পারি যে যেহেতু কোনো মৌলিক উৎপাদক পাওয়া যায় নাই 20 30 36 ও 45-এর, হ্যাঁ, তাহলে এর হচ্ছে সাধারণ গুণনীয়ক হবে 1। আমি কিন্তু মৌলিক বলি নাই, মৌলিক বলা যাবে না, কারণ 1 কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে, সাধারণ গুণনীয়ক বলতে হবে।